স্বামীর এই অপমানের প্রতিবাদ হিসেবে পিতার কাছে যাওয়ায় পিতা আমাকে ও আমার স্বামীকে যার করুণায় নিন্দা ও তিরস্কার করতে লাগলেন। স্বামীর এই নিন্দা সহ্য করতে না পেরে আমি নিজের সতীত্ব মহিমায় যোগাগ্নি সৃষ্টি করে সমস্ত দেবতা ঋষিগণকে সাক্ষী রেখে সেই অগ্নিতে দেহ ত্যাগ করলাম। আমি সতী আজও আছি তোমাদের মাঝে। উপাসনা করে এক কন্যা লাভ করেছিল। আমি সেই কন্যা সাবিত্রী। পিতার আদেশে সতীর খোঁজে তপবনে এসে শাল্য দেশের রাজপুত্রকে স্বামী রূপে বরণ করেছি। অবশেষে মৃত্যুই বিধির বিধান। আর সেই বিধানে সতীর আত্মা পতির আত্মার সাথে চির বিচ্ছিন্ন। আমার প্রতিভক্তির কাছে স্বয়ং যমরাজ পরাজয় স্বীকার করে। আমার প্রার্থিত সকল বরই দান করে। অশুভ শক্তির কবল থেকে স্বামীকে ফিরিয়ে এনেছি। আজও ভারতবর্ষে প্রত্যেক নারীর কাছে সাবিত্রী ও সত্যবান এক আদর্শ দম্পতি। আজও আছে আমার ভালোবাসা আর বিশ্বাস। আমি সাবিত্রী। রাজা জনকের কন্যা রঘুকুল বধূ সীতা। কত শত প্রতিকূলতার মধ্যেও আমি সতীর ধর্মে অবিচল। রাক্ষসরাজ দশাননের সকল আস্ফালন স্পর্ধা তুচ্ছ হয়েছিল আমার অকুত ভয় ও দৃঢ়তায়। পেয়েছিলাম লাঞ্ছনা কটুবাক্য ও ভয় দর্শন। যিনি পরাক্রমী সিংহের তুল্য, সেই বীর শ্রেষ্ঠ নরশ্রেষ্ঠ রামের আমি অনুগত। মহাযুদ্ধের শেষে হৃদয়ের সমস্ত প্রেম বিরহ অগ্নি পরীক্ষায় জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। বেঁচে রইল কেবল আমার শ্রদ্ধা আর বিশ্বস্ততা। আমি সেই নারী সীতা। অনবদ্য যাজ্ঞসেনী দ্রৌপদী কৌরবদের সভায় মনুষ্যত্বের সীমা লঙ্ঘন করে, ন্যায় নীতির তোয়াক্কা না করে, লাঞ্ছনার অপমান করে সর্বসমক্ষে আমি কৌরবজননী গান্ধারী। আমিও একজন নারী। এই ভারত ভূমিতে মাতৃত্ব ও ধর্মনিষ্ঠার আশ্চর্য এক মিলনের প্রতীক আমি। স্নেহ ও আবেগের ঊর্ধ্বে আমি ধর্ম ও ন্যায়কে স্থান দিয়েছি। কৌরব সভায় লাঞ্ছিতা যাজ্ঞসেনীর আত্মক্রন্দন আমার নীতিবোধকে তীব্র করে তুলেছিল। আপন দুরাচারী পুত্রদেরও আমি সমর্থন করিনি। ধর্মবুদ্ধিকে পুত্র স্নেহের কাছে বিলিয়ে দিইনি। আমার দৃঢ়চিত্ত নারী চরিত্রই ভারতীয় নারীর কাছে আজও উজ্জ্বল হয়ে আছে। আমি কৌরব জননী, আমি গান্ধারী। কথা অনুযায়ী স্বামীহারা নারীকে বিধবা আখ্যা দেওয়া হয়। বৈধ সমাজের নীতি নিয়ম অনুযায়ী এই বৈধব্য বড়ই কঠিন, কিন্তু আমি হার মানিনি। আমি সেই নারী বেহুলা। স্বামী কোলে ভেলায় করে গামুরের জলে ভেসে দেবতাদের কাছে পৌঁছই। আমার নৃত্যে সন্তুষ্ট হয়ে দেবতারা আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেন। যুগে যুগে স্বামীকে আমার অস্তিত্ব, আমার প্রেম ভালোবাসা বলে জানি। ভারতীয় মঙ্গল কাব্যে আমার নিজের জীবন উৎসর্গ করার কাহিনী আজও উজ্জ্বল হয়ে আছে। আমি বেহুলা। খ্যাত জ্যোতির্বিদ বরাহের পুত্র মিহিরের সঙ্গে আমার বিবাহ হয়। কোনো একদিন আকাশের গ্রহ নক্ষত্র গণনাকালে জটিলতার সম্মুখীন হলে আমার শ্বশুর আমার স্বামী আমার সহায়তায় তা দূর করেন। পাছে আমার প্রতিপত্তি বৃদ্ধি পায় এই ভয়ে তারা আমার জিহ্বা কেটে নেয়। শ্বশুর বাড়ির সকলের থেকে জ্ঞানী হওয়া সত্ত্বেও আমাকে এই নির্মম বিচার মেনে নিতে হয়। আমি আজও বেঁচে আছি তোমাদের মাঝে কণার বচন হয়ে। রাজা হরিশ্চন্দ্রের মহিষী আমি শৈবা। রাজর্ষি বিশ্বামিত্রের অভিশাপে স্বামীর ধর্ম রক্ষার জন্য পৃথিবীশ্বরের পত্নী হয়েও
আমি ভিখারিনীর বেশে প্রকাশ্য রাজপথে বের হয়েছি। আমি কৃতদাসীও হয়েছি। মৃত বালক রোহিতাশ্বকে নিয়ে সৎকার করার জন্য শ্মশানে গিয়ে স্বামী নিন্দা শুনেও বিন্দু মাত্র বিচলিত হইনি। অবশেষে বিশ্বামিত্র ঋষি আমার ছেলেকে পুনর্জীবিত করেন এবং আমাকে আমার স্বামী ও তার সমস্ত পৃথিবী ফিরিয়ে দেন। আমার এই কাহিনী এই যুগেও প্রত্যেক নারীর কাছে আদর্শ হয়ে আছে। আমি সেই রাজা হরিশ্চন্দ্রের মহিষী। চিতোরের মহারানা আমি মীরাবাই। আমিও এক নারী। রাজপ্রাসাদের বিলাস ও ঐশ্বর্য বিন্দু মাত্র আমাকে বিচলিত করতে পারেনি। রাজ অন্তঃপুরের সুখ ভোগ বর্জন করে নিভৃতে শ্রীকৃষ্ণের আরাধনা করেছি। সুমিষ্ট গানের দ্বারা ইষ্ট দেবতাকে তুষ্ট করে কৃষ্ণ প্রেমে উন্মাদিনী হয়ে আজীবন কাটিয়ে দিয়েছি। আজ ভারতবর্ষের সকল প্রদেশে আমার গান মানব হৃদয়ে ভক্তির অমীয় নির্ঝর ধারা বর্ষণ করে। আমি সেই নারী, ভক্তি আর বিশ্বাসের আদর্শ। আমি মীরাবাই। ঝান্সির রানী আমি লক্ষ্মীবাই। আমি সেই নারী, ব্রিটিশের রাজ হৃদয় কাঁপিয়ে দিয়ে বলেছিলাম, মেরি ঝান্সি নেহি দুঙ্গি। দেহ মন তোলপাড় করে একটি প্রশ্ন উঠেছিল, কোটি কোটি ভারতবাসীর অন্তরে অগ্নিশিখা কি প্রজ্বলিত হবে না? আজ ভারতবর্ষে আমার মতো প্রতিটি নারীর কণ্ঠে দৃপ্ত প্রতিবাদের সুর আকাশে বাতাসে যেন ধ্বনিত হয়। আমি বীরাঙ্গনা ঝান্সির রানী লক্ষ্মীবাই। অলিক বা পৌরাণিক কাহিনীর নারী নই, আমি তোমাদেরই দেশগায়ের মেঘ ও সারদা। বাল্যকালে বিয়ে হয়ে স্বামীর সংসার করতে এসে দেখলাম সংসারের মোহে সেই ঠাকুরকে বাধা যাবে না। তাই স্বামী তপস্যাকে সকল দিক দিয়ে সার্থক করে তোলবার জন্য আমি নিজের ঐহিক সুখভোগকে চিরজীবনের মতো ত্যাগ করেছি। স্নেহ মমতা আলিঙ্গনে সন্তানদের বুকে ধরে মাতৃত্বের পরিচয়ে আমি সেই শ্রেণী। পবিত্রতা ও তেজের আগুনে সমস্ত অন্যায় যেন বশীভূত হয়ে যায়। আমি তোমাদেরই সকলের মা শ্রী শ্রী। ফ্রাইডে মহাকাশে হাঁটার কথা ছিল ভারতীয় বংশোদ্ভূত এক মহাকাশ। আমি সেই নারী, মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। আমার উদ্দেশ্য ছিল মহাকাশ গবেষণা কেন্দ্রের তাপরোধক যন্ত্র মেরামত করা। এই যন্ত্র থেকে অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে যাচ্ছিল। নভস্বর আখিহিকো খুশিদিকে সঙ্গী করে মহাকাশে নেমেছি। আমি সফল হয়েছি। আমি আছি তোমাদের মাঝে। আমি সুনিতা উইলিয়ামস। অভিনয় যারা ছিল, সতী সোমা মুখার্জি, সাবিত্রী গৌতমী সাহা, সীতা দেবশ্রী ঘোষ, দ্রৌপদী স্বপ্না ঘোষ, গান্ধারী কল্পনা সরকার, বেহুলা ব্রততী মজুমদার বৈদ্য, খনা ববিতা কর, শৈপা অদিতি বাগচি, মীরাবাই শর্মিষ্ঠা ভৌমিক,